السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد مكناهم في ماء مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء إذ كانوا يجحدون بآيات الله وحاق بهم ما كانوا به يستهزئون. قال سبحانه: الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون. قال سبحانه: وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين। সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। তিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে হিদায়াত দান করেছেন। তিনি পৃথিবীর সকল জিন এবং মানুষকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন। তিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন। তিনি আমাদেরকে মৃত্যু দান করবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবেন এবং বিশুদ্ধ ঈমান আর বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত এবং জাযা দান করবেন। সে আল্লাহরই প্রশংসা আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি তালিমি মজলিসে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত সালাত ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় রসুল, প্রিয় ইমাম, প্রিয় আদর্শ ব্যক্তিত্ব, একমাত্র আদর্শ কেন্দ্রীয় ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। যদিও তারা বিভিন্ন দল, মত, পথ, তরিকা, ইজম, মাযহাব, বিভিন্ন দিক বিদিক ছোটাছুটি করে নিজেরাই নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে তুলছে। এই আদর্শ নবী, আদর্শ রসুল, আদর্শ ইমাম, আদর্শ দায়ী, আদর্শ ব্যক্তিত্বের প্রতি সালাত ও সালাম, তো হিদায়াত, যার আদর্শের বাস্তবায়নে প্রকৃত নাজাত এবং কল্যাণের পথ, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত সফলতার পথ, সে আদর্শ নবী বিধান। জাহেলিয়াতের ৭ম নাম্বার অবস্থান। ইসলামের সাথে জাহেলিয়াতের যে দ্বন্দ্বগুলো হয়েছিল
যে দ্বন্দ্বগুলো আছে, যে দ্বন্দ্বগুলো থাকবে, যে দ্বন্দ্বগুলোর উপরে ভিত্তি করে জাহেলি মতবাদগুলো টিকে থাকে, তার 7ম নম্বর বিষয়বস্তু আজকে। উপস্থিতি, জাহেলিয়াতের প্রত্যেকটা মতবাদী অত্যন্ত ঘৃণিত। জাহেলিয়াতের প্রত্যেকটা গঠনতন্ত্র, প্রত্যেকটা দ্বন্দ্ব, প্রত্যেকটা বিষয়বস্তু, প্রত্যেকটা সংবিধান, আর সংবিধানের এত ধারার অততম অত অনুচ্ছেদ ততর ক, খ, গ, ঘ যা আছে সবগুলো ঘৃণিত। আমরা জেনে থাকি বা আমরা বুঝে থাকি অথবা আমাদেরকে জানানো হয়ে থাকে যে কোরআন, ইসলাম এবং মুসলিমের সংবিধান ভুল একটি তথ্য। কোরআন, ইসলাম এবং মুসলিমের সংবিধান এটি একটি ভুল তথ্য। আবারও বলছি, কোরআন, ইসলাম এবং মুসলিমদের সংবিধান এটি ভুল তথ্য। সংবিধান হিসাবে কোরআনকে উপস্থাপন করা, সংবিধান হিসাবে কোরআনকে জানা এটি ভুল জ্ঞান, এটি ভুল জ্ঞান। কোরআন কোন সংবিধানের নাম নয়। পৃথিবীতে যত ধরনের সংবিধান রয়েছে প্রত্যেকটা সংবিধান মানুষের হাতে তৈরি করা। এই সংবিধানের যতগুলো ধারা রয়েছে এগুলো মানুষের হাতে তৈরি করা। কিছু মানুষ একত্রে বসে একটা বই লিখে তাকে সংবিধান হিসেবে মানুষের সামনে উপস্থাপন করেছে। ওর ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। ওই সংবিধান পরিবর্ধনযোগ্য। ওই সংবিধানে প্রতি বছর পরিবর্তন আনা হয়। ওই সংবিধানের অনুচ্ছেদগুলোকে কখনো কখনো মুছে ফেলা হয়। ওই সংবিধানগুলোকে কখনো ছুঁড়ে ফেলা হয়, কখনো ওকে বুকে ধারণ করা হয়। ওর মধ্যে মানুষের হাতের লেখা বিভিন্ন বিষয়বস্তু ওর মধ্যে পরিবর্ধন ওর মধ্যে ঢুকানো হয়। এই যতগুলো কথা বললাম সবগুলো কথা থেকে কোরআনুল কারীম একেবারে পবিত্র, একদম পবিত্র। কোরআন কোনো মানুষের লেখা কিতাব নয়। কোরআনের কোনো বিষয়বস্তু পরিবর্তনযোগ্য নয়। কোরআনের কোনো বিষয়বস্তু পরিবর্তনযোগ্য নয়। কোরআনের কোনো বস্তুকে ছুঁড়ে ফেলার মতো বিষয়বস্তু নয়। কোরআনের কোনো বিষয়বস্তু মানবতার অকল্যাণের জন্য ব্যবহৃত হয়নি, মানবতার অকল্যাণের জন্য আসেনি। কোরআনের কোনো বিষয়বস্তুকেই গ্রহণযোগ্য করা এটা কখনোই কল্পনার বিষয়বস্তু নয়, কখনোই এটা বাস্তবতার বিষয়বস্তু নয়। এটি আপনি দেখেছেন আপনার দেশের সংবিধান, এখানে বসবাস করছেন সে দেশের সংবিধান, পৃথিবীর অন্যান্য দেশের সংবিধান, অনেক সংবিধান আপনি দেখেছেন। কোন সংবিধানের সাথে কোরআনুল কারীমের কোনো তুলনা আছে কি? একটুখানি চিন্তা করবেন, একটুখানি বুঝবেন, একটুখানি জানতে চেষ্টা করবেন। আল্লাহর হস্তে জ্ঞানের ভিতরে যে ভুলগুলো রয়েছে ভুলগুলোকে ঝেড়ে ফেলবেন। কোরআন কোন সংবিধান নয়। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে সংবিধান হিসেবে আখ্যায়িত করেছেন। পবিত্র কোরআনে এমন একটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেননি যে এটি তোমাদের জন্য সংবিধান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সমস্ত মানুষগুলোর জন্য আফসোস, এই সমস্ত উলামা, এই সমস্ত ব্যক্তিদের জন্য আফসোস যারা কোরআনুল কারীমকে সংবিধান হিসাবে মুসলিম জাতির সামনে উপস্থাপন করতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে, একদম ব্যতিব্যস্ত হয়ে পড়ে। না, অসম্ভব। কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন হিদায়াতে বাশারিয়া হিসাবে। হিদায়াতে বাশারিয়া, হিদায়াতে বাশারিয়া। আবারও বলছি, হিদায়াতে বাশারিয়া হিসাবে। হিদায়াতে বাশারিয়া কি জিনিস? মানুষের পথ চলার জন্য, এটা ব্যক্তি জীবনের পথ চলা হতে পারে, পারিবারিক জীবনের পথ চলা হতে পারে, সামাজিক জীবনের পথ চলা হতে পারে, রাষ্ট্রীয় জীবনের পথ চলা হতে পারে,
আন্তর্জাতিক জীবনের পথ চলা হতে পারে, অর্থনৈতিক জীবনের পথ চলা হতে পারে, যে কোনো জীবনের পথ চলার জন্য কোরআন মানুষকে পথ নির্দেশনা দান করবে, হেদায়েত দান করবে, হেদায়েতের পথে পরিচালিত করবে। এটাই হচ্ছে হেদায়েতে বাশারিয়া। আপনি পবিত্র কোরআনুল কারীম খোলেন না, আপনার জীবনের কোন পথের কথা জিজ্ঞেস করতে চাচ্ছেন, কোরআনুল কারীম অধ্যয়ন করেন না, দেখেন আপনার জীবনের প্রত্যেকটা পথ চলাতে কোরআন আপনাকে সহযোগিতা করবে। কোরআন আপনাকে আল্লাহর কথাগুলো জানিয়ে দিবে। এ কোরআন অধ্যয়ন করতে থাকেন, অধ্যয়ন করতে থাকেন, দেখেন কোরআন আপনাকে কিভাবে পথ চলা শেখায়, কিভাবে দিক নির্দেশনা দান করে। কোরআন কোরআন হচ্ছে হেদায়েতে বাশারিয়া, মানুষের জন্য হেদায়েত। কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত, কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত। জন্য কোরআন সংবিধান নয়। অনেকগুলো জাহেল, অজ্ঞ, মূর্খ যারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না, অনেকগুলো জাহেল, অজ্ঞ, মূর্খ যারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না, তাদের দ্বারা সংবিধান রচিত হয়, তাদের দ্বারা সংবিধান তৈরি হয়, তাদের দ্বারা সংবিধানের ধারাগুলো স্থাপিত হয়, আবার পরিবর্তিত হয়, আবার পরিবর্তন হয়, আবার পরিবর্তন হয়, আবার মার্জিত হয়, আবার সংশোধনী আসে, ফেলে দেওয়া হয়, ছুঁড়ে ফেলে দেওয়া হয়। না, কোরআন এমন কিছুই নয়। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহর কালিমাত গুলোর মধ্যে কোনো পরিবর্তন আসে না। আল্লাহর এই যে কালিমা এসেছে, এই কালিমাত গুলোর মধ্যে কোনো পরিবর্তন আসে না। সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম যে জাহেলিয়াতের গঠনতন্ত্র, জাহেলিয়াতের সংবিধান, জাহেলিয়াতের অবস্থান, জাহেলিয়াতের তন্ত্র মন্ত্র, জাহেলিয়াতের ইজম, জাহেলিয়াতের বিধান, জাহেলিয়াতের অনুচ্ছেদের এততম ধারার অততম ক, খ, গ, ঘ, এ বি সি ডি, জাহেলিয়াতের 1, 2, 3, 4 যাই বলেন না কেন, যাই বলেন না কেন, এই আলোচনাগুলোর মধ্যে হতে আজকে 7ম আলোচনা। প্রতিটি এর আগে 6টি আলোচনা চলে গিয়েছে। প্রত্যেকটাই জাহেলিয়াতের গঠনতন্ত্র, প্রত্যেকটাই জাহেলিয়াতের সংবিধান। ইসলামী দলগুলোর আবার গঠনতন্ত্র হয় কি করে? আল্লাহর কালাম তোমাদের চোখের সামনে পড়ে না? ইসলামী দলগুলোর আবার সংবিধান হয় কি করে? আল্লাহর কালাম তোমাদের চোখের সামনে পড়ে না? আমি আবার দল হয় কি করে আলাদা আলাদা? ওগুলো সব জাহেলিয়াতের ধারা, উপধারা, ধারা উপধারা। একটা একটা করে আলোচনা আসবে। আল্লাহ যেন আমাদেরকে জাহেলিয়াতের মতবাদ গুলোকে যেভাবে জানার তৌফিক দান করছেন, চাইতেও যেন বেশি তৌফিক দান করেন এগুলোকে বর্জন করার। আল্লাহুম্মা আমিন। উপস্থিতি বর্জন করতেই হবে, বর্জন করতেই হবে। আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআনুল কারীম হিদায়াতে বাশারিয়া হিসেবে। আল্লাহ বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই এই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, জাতিকে হেদায়েত প্রদান করে, হেদায়েতের পথ নির্দেশনা করে। ওয়াইবাশশিরুল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ প্রদান করে। কোন মুমিন? আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা আমলে সালেহ করে। আন্না লাহুম আজরান কাবীরা, কি সেই সুসংবাদ? তাদের জন্য রয়েছে মহা পুরস্কার দুনিয়াতে এবং আখিরাতে। মহা পুরস্কার রয়েছে মুমিনদের জন্য। আমলে সালেহকারী মুমিন, আমলে সালেহকারী মুমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে জীবন পরিচালনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদতকারী মুমিনদের জন্য রয়েছে মহা পুরস্কার এই পৃথিবীতে এবং আখিরাতে। কোথাও তারা পুরস্কার মুক্ত নয়, তারা সদা সর্বদা পুরস্কারের উপরে থাকবে, আল্লাহর পক্ষ থেকে আসে উপরে থাকবে। সুসংবাদ এটা মুমিন ভাইরা, মুমিন ভাইরা, মুমিন বোনেরা, এটা সুসংবাদ। একটু কষ্টে আছেন না, মনে রেখেন মুমিনদের প্রত্যেকটা কষ্টের সাথে আল্লাহর পক্ষ থেকে, তার পক্ষ থেকে আসে বিভিন্ন পুরস্কার। মুমিনদের প্রত্যেকটা কষ্টের সাথে আল্লাহর পক্ষ থেকে আসে বিভিন্ন পুরস্কার। যখন একটা কষ্টের মধ্যে পড়ে যাবেন, মনে রেখেন ওই কষ্টের মধ্যে আপনার জন্য পুরস্কার রয়েছে আল্লাহর পক্ষ। ঘাবড়ে যাওয়ার কিছু, ঘাবড়ে যাওয়ার কিছু।
বিলকুল ঘাবড়াবার কিছু। জাহিলিয়াত গুলোকে বর্জন করতে থাকেন, ঈমানের উপরে পথ চলতে থাকেন, আমলে সালেহ করতে থাকেন। এই পৃথিবীতেও আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। পৃথিবীতেও সম্মানিত, আখিরাতেও সম্মানিত। উপস্থিতি, সপ্তম বিষয়বস্তু, শক্তিশালী জাতির দলিল উপস্থাপন করা, অথবা শক্তিকে সত্যের মানদণ্ড হিসাবে উপস্থাপন করা। শক্তিকে সত্যের মানদণ্ড হিসাবে উপস্থাপন করা। শক্তি, এটাকে সত্যের মানদণ্ড হিসাবে উপস্থাপন করা। একথা বলা, যে জাতি শক্তিশালী সে জাতি সত্যের উপরে প্রতিষ্ঠিত রয়েছে। সত্যের উপরে প্রতিষ্ঠিত কোন জাতি দেখতে চাও তো দেখো কারা শক্তিশালী। হ্যাঁ, শক্তি প্রমাণিত হয় মূলত ছয়টা বিষয়কে কেন্দ্র করে। ছয়টা বিষয়কে কেন্দ্র করে শক্তি প্রমাণিত হয়। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তি প্রদান করেছেন, এই শক্তিটা আসে ছয়টা বিষয়ের উপরে। আমরা এর আগে বলেছিলাম যে মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাইকে শক্তি প্রদান করা হয়, কুওয়াত সবাইকেই দেওয়া হয়। মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলকে শক্তি প্রদান করা হয়, কিন্তু তাওফিক দেওয়া হয় শুধুমাত্র মুমিনদেরকে, মুসলিমদেরকে। শুধুমাত্র মুমিনদেরকে, মুসলিমদেরকে তাওফিক প্রদান করা হয়, আর শক্তি প্রদান করা হয় নির্বিশেষে সকল মানুষকে, মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলকে শক্তি। এই যে শক্তিটা প্রদান করা হয়, এই শক্তিকে সত্যের মানদণ্ড হিসাবে উপস্থাপন করা, একথা মনে করা, একথা বিশ্বাস করা, অথবা একথার উপরে লেখালেখি করা, একথাকে মেনে নেওয়া যে যারা শক্তির উপরে রয়েছে, যারা শক্তিশালী, তারাই তো সত্যের উপরে প্রতিষ্ঠিত। যদি সত্য না হতো ওদেরকে কি শক্তিশালী করা হতো? যা বলছিলাম, ছয়টি বিষয়ের উপরে মানুষের শক্তি প্রমাণিত হয়। ছয়টি বিষয়। এক নাম্বার, বুঝ। বুঝ, এই বুঝ থেকে আমরা যা বুঝি তা হচ্ছে বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী, জ্ঞানী, জ্ঞানী বুদ্ধিজীবী। তাদের জ্ঞান যত বেশি, তাদেরকে তত বেশি শক্তিশালী মনে হয়, তাই না? তাদের জ্ঞান যত বেশি, জ্ঞানগুলো হয় অনেক দিক, জ্ঞানগুলো হয় অনেক দিক থেকে। এটা হচ্ছে ধর্মীয় জ্ঞান। ধর্মীয় জ্ঞান, আমরা জানি আমরা ধর্ম পালন করি না, আমরা দিন পালন করি, মনে আছে তো? দিন আর ধর্মের মধ্যে আমরা আলাদা একটা পার্থক্য নিরূপণ করতে চেষ্টা করেছিলাম। দিন আসে আল্লাহর পক্ষ থেকে, যার মধ্যে কোনো ধারণ ক্ষমতা নেই, যার মধ্যে কোনো কিছুকে প্রবেশ করানো যায় না, তা আসে আল্লাহর পক্ষ থেকে। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, হচ্ছে দিন। এর মধ্যে নতুন করে কোনো কিছু প্রবেশ করানো যাবে না, কোনো কিছু ওখান থেকে বের করা যাবে না, কাটা যাবে না, বিয়োগ করা যাবে না, ওখানে সংযোজন করা যাবে না, যোগ করা যাবে না। দিন এটা। ধর্মের মধ্যে কত কিছু প্রবেশ করছে দেখছেন তো? আপনার দেশের ধর্ম কত কিছু প্রবেশ করাচ্ছে, বুজুর্গ কত কিছু প্রবেশ করাচ্ছে, আকাবির কত কিছু দিচ্ছে ওর ভিতরে, কোনো বাকি নেই। যার যা মনে চায় সে তাই প্রবেশ করা হয়, যার যা মনে চায় সে তাই ওখান থেকে কর্তন করে। আকাবিরের নামে ধর্মের ভিতরে অনেক কিছু, বুজুর্গের নামে কত কিছু ঢুকছে, ঢিলা কলু কোটাকুটি, কত তাহলিল, কত কিছু ঢুকছে দিনের ভিতরে। মিলাদ, খতম, সবিনা, ফাতেহা, ইয়াজ দহম, দোয়াজ দহম, চোয়াজ দহম, তারপরে আরো কত কিছু, 40 তিন দিন, কত কিছু প্রবেশ করছে। চিল্লা, চিল্লা, জীবন চিল্লা, এক সাল, কত কিছু প্রবেশ করছে তার ভিতরে। লং মার্চ, হরতাল, অবরোধ, সব দিনের ধর্মের মধ্যে প্রবেশ করছে। লং মার্চ, হরতাল, অবরোধ
সব ধর্মের ভিতরে প্রবেশ করছে। চালাও পোড়াও সবই ধর্ম, ইসলামত খেলাফত সবই ধর্ম, কোনটাই ধর্মের বাইরে না। বোমাবাজি ওইটাও ধর্ম, ওটাও ধর্ম। মানুষকে শান্ত দিয়ে দিন থেকে দূরে সরিয়ে দেওয়া ওটাও একটা ধর্ম। অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি তৈরি করা, মানুষকে আক্রমণ করা, হত্যাযজ্ঞের মধ্যে ফেলে দেওয়া ওটাও ধর্ম। সুইসাইড করা ওটাও ধর্ম। সুইসাইড স্কোয়াড গ্রহণ করা, গঠন করা ওটাও একটা ধর্ম। কত কিছু ধর্মের ভিতরে। লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো সব ধর্ম ভাইয়া, এগুলো সব ধর্ম। বিশ্বাস করেন এগুলো সব ধর্ম, এর সাথে দিনের কোনো সম্পর্ক। ধর্মের ভিতরে ধারণ ক্ষমতা রয়েছে, ওকে যত দিবেন ও ততই গ্রহণ করবে, ততই গ্রহণ করবে, ততই গ্রহণ। যেমনি করে কাটতে চাইবেন তেমনি করে কাটবে। দেখেন না হুজুর কত কিছু কাটছেন, দেখেন না কত কিছু কাটছেন। না না, এটা আমাদের ধর্মে নেই, এটা আমাদের মাযহাবে নেই, এটা কেটে দিচ্ছে। এটা আমাদের তরিকা বলে না, ওটা অন্য তরিকার, এটা অন্য তরিকার। এটা হচ্ছে চিশতিয়া তরিকার, ওটা নকশবন্দিয়া তরিকার। আমাদের তরিকা এটা নেই, ওটা মুজাদ্দিদের তরিকার, ওটা দেওবন্দিয়াতের তরিকা। ওটা না না, ওটা আলিয়াদের, এইটার ওটা সেইটার। কত কিছু, ব্যাস কাটছে তো কাটছে। একজন একটাকে কাটছে তো তিনজন মিলে তিনটাকে কাটছে, লেজ কেটে দিচ্ছে, তো হাত পা কেটে কেটে দিচ্ছে। আর যারা চাচ্ছে তারা আবার ঢুকাচ্ছে, ঢুকিয়ে দিচ্ছে, তেমনি পাচ্ছে তেমনি ঢুকাচ্ছে। ওগুলো ধর্ম। বিশ্বাস করেন দিনের সাথে ধর্মের অসংখ্য পার্থক্য। দিন আল্লাহর পক্ষ থেকে আসে, ধর্ম মানুষের পক্ষ থেকে আসে। ধর্ম ইবলিসের পক্ষ, মানুষের একটা চাবি দিয়ে ছেড়ে দেয় আর মানুষ ওর ভিতরে প্রবেশ করাতে থাকে। চলবে চলুক, ওরাও চলুক, আমরাও চলতে থাকি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিবেন। ওরা শক্তি পাবে, একসময় ওদের শক্তি কেড়ে নেওয়া হবে। মুমিনকে যে তৌফিক দেওয়া হয়, এই তৌফিক দিয়ে ও জান্নাত দেয়। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। জ্ঞানগত বিষয়বস্তু তা বলছিলাম। 1 নম্বর বিষয় জ্ঞানের বিষয়, যাকে আরবিতে আফহাম বলা হয়। ফাহমুন থেকে আফহাম, অসংখ্য জ্ঞান, অনেকগুলো জ্ঞান। টেকনোলজির দিক দিয়ে যে জাতি এগিয়ে আছে, সে জাতি শক্তিশালী, তাই না? জাপানের দিকে আমরা সোজা তাকাচ্ছি, মাশাআল্লাহ। দেখলেন না কিছুদিন আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র একটা জলোচ্ছ্বাস দিল, কি পরিস্থিতি হয়ে গেল। সব ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে গেল, সব খান খান হয়ে গেল। 100 বছরের স্বপ্ন ওদের ধূলিসাৎ হয়ে গেল। তো কষ্ট পুরোটাই শেষ হয়ে গেল। না, টেকনোলজি। তারপরে এই জ্ঞানগত দিক, কি মনে করা অমুক দল মাশাআল্লাহ ইসলামী দল, তাদের আইনজীবী দেখেছো? তাদের আইনজীবী ফোরামই রয়েছে আলাদা। আইন পেশা চর্চা করা, আইন চর্চা করা, এটা কি? এটা জ্ঞানের দিক থেকে। মাযহাব চর্চা করা কি? জ্ঞানের দিক থেকে। তরিকার চর্চা করা কি? জ্ঞান। এটা এগুলো হচ্ছে জ্ঞান, ভিন্ন ধরনের জ্ঞান। ইসলামী বুদ্ধিজীবী, ও বাবা, ইসলামী আবার বুদ্ধিজীবী হয় নাকি? ইসলামী বুদ্ধিজীবী, ইসলামী দলগুলোর বিভিন্ন সম্মেলন হয়, সম্মেলনের ভিতরে সম্মেলনের জন্য ওরা পোস্টার ছাপে। কারা কারা উপস্থিত থাকবেন? আরো উপস্থিত থাকবেন পীর, মাশায়েখ, ওলামা, ইসলামী বুদ্ধিজীবীগণ। ইসলামী আবার বুদ্ধিজীবী হয় নাকি? ইসলামের বুদ্ধি বিক্রি করে কিছু জীবিকা নির্বাহ করা যায় নাকি? বুদ্ধিজীবী মানে কি? যারা বুদ্ধিকে বিক্রি করে জীবিকা নির্বাহ করে তাদেরকে বুদ্ধিজীবী বলা হয়। আমি আবার বুদ্ধিজীবী হয় নাকি? আল্লাহ কোথায় গিয়ে সংস্কার করবেন? প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে শেষ করে দেওয়া হচ্ছে, রন্ধ্রে রন্ধ্রে সমস্যা। কোথায় গিয়ে সংস্কার করবেন? জন্য সব ছেড়ে দিয়ে চলে আসেন কোরআনের পথে, চলে আসেন রাসূলের নির্দেশিত পথে। দেখবেন এখানে কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা। ইসলামী বুদ্ধিজীবী, এই যে বুদ্ধিজীবী, বুদ্ধিবেত্তা, তাই না? ইসলামী স্কলার, এর নতুন আবার আর একটা নাম, এর নতুন একটা নাম ইসলামী স্কলার। আল্লাহ, কত বড় বড় স্কলার! এই ডিগ্রি সেই ডিগ্রি, দেশি ডিগ্রি বিদেশি ডিগ্রি, আঞ্চলিক ডিগ্রি,
অনাঞ্চলিক ডিগ্রি, মাশাআল্লাহ, আরব ডিগ্রি, অনারব ডিগ্রি, মাশাআল্লাহ, পিএইচডি ডিগ্রি, কত কিছুর ডিগ্রি, কত কিছুর ডিগ্রি। এই দলে যত বড় বড় ডিগ্রিধারী মানুষ আছে, এই ইসলামী দলটা হচ্ছে হক্কানি। মনে থাকেন না, আল্লাহ জাহেলি মতবাদ। এই দলে যত বড় বড় ইসলামী স্কলার রয়েছে, নামধারী ইসলামী স্কলার রয়েছে, সেই দলটা হচ্ছে হক্কানি দল। দেখছেন না, এতগুলো স্কলার রয়েছে, ও বাবা, এতগুলো ইসলামী স্কলার। আল্লাহ, আর আবার হক না হয়ে পারে? তো আলেম ওলামা হক না হয়ে পারে? তো বুজুর্গ হক না হয়ে পারে? এত আলেম, দেওবন্দ পাস, আল্লাহ আল-আজহার পাস, হক না হয়ে পারে নাকি? হক না হয়ে পারে? ভাইও, আপনি কি মনে করছেন এটাকে? ভাইও, আপনি এটাকে কি মনে করছেন? এটা কিন্তু জাহেলিয়াতের মতবাদ, জাহেলিয়াতের মতবাদ না। আমি বলছি না, আল্লাহর কালাম, তাকে আয়াত উপস্থাপন করব। কয়টা আয়াত শুনবেন? অনেকগুলো আয়াতের কোটেশন আছে, উপস্থাপন করবো, পেশ করবেন। আল্লাহর কালাম জ্ঞানের দিক থেকে যারা শক্তিশালী, তারাই হচ্ছে হক্কানি, না? তারা হক্কানি নয়। আল্লাহু আকবার। মক্কার একজন মুশরিক, নাম ছিল আবুল হাকাম, জ্ঞানের পিতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত লাঞ্ছিত করলেন, এত লাঞ্ছিত করলেন, কিয়ামত অবধি তাকে আবু জাহাল নামে ডাকা হবে। মানে অজ্ঞের পিতা, অজ্ঞতা যাকে ভর করে নিয়েছে। ওর জ্ঞান বিজ্ঞান ওর জন্য কোনো কাজে আসেনি, কোনো কাজে আসেনি, একটা লাঞ্ছিত করেছেন। 2 নাম্বার, শক্তিকে, যার মাধ্যমে শক্তি প্রমাণিত করা হয়, তার দ্বিতীয় বিষয়বস্তু আমাল, কর্মক্ষম, কর্মক্ষমতা যাদের রয়েছে, যাদের কর্মক্ষমতা রয়েছে, কর্মক্ষম, খুব খাটতে পারে, খুব খাটতে পারে, খাটাখাটি করতে পারে, খুব পরিশ্রম করতে পারে, পরিশ্রমী জাতি। এই জাতি পরিশ্রমী, তাকে আবার ঠেকায় কে? জাতি পরিশ্রমী, তাকে আবার ঠেকায় কে? 3 নাম্বার, তার রাজত্ব যত বড়, তার রাজত্ব যত বড়, তত বেশি সে বিস্তার করতে পারে, শাখা বিস্তার করতে পারে। এই রাজত্ব, তার রাজত্বটা যত বড়, যত বড় রাজত্বের অধিকারী, যত বড় দেশ বিদেশে তার অবস্থান রয়েছে, সে দেশকে ছাড়িয়ে দিয়ে আর এক দেশের উপরে এর মাধ্যমে শক্তি প্রমাণিত হয়। 4 নাম্বার, মাল, মাল, সম্পদ, সম্পদশালী দেশ, সম্পদশালী, সম্পদের মাধ্যমে শক্তি প্রমাণিত হয়, সম্পদের মাধ্যমে শক্তি প্রমাণিত হয়। সম্পদ, আজকে মুসলিমদের হাতে 55% সম্পদ রয়েছে। যে কোনো মুহূর্তে চাইলেই যদি খ্রিস্টানদেরকে মুসলিমরা দমিয়ে দিতে পারে, এত সম্পদ। তেল বন্ধ করে দিক না, যদি খ্রিস্টানরা দমিত হয়ে যাবে, একবারে শেষ হয়ে যাবে। আল্লাহর বান্দা ইহুদি বন্ধ করে তাদেরকে শাসন, তার দিন তোমার কাছে নেই, তুমি দিনের দাওয়াতটুকু পৌঁছাতে পারো না। আল্লাহর বান্দা, ইসলাম বুঝাও রাজনীতির ভাষায় কেন, ইসলাম বুঝাও ইসলামের ভাষায়, ইসলামের পরিভাষায় বুঝাতে। মাল, সম্পদ, তাই না, শক্তির একটা বিষয়বস্তু। দেখছেন না আপনার এলাকার কোটিপতি লোকটার কি প্রভাব, সব হুজুরদেরকে কিনে নিয়ে চলে আসে। আল্লাহ, এলাকায় যিনি কোটিপতি, না, ওর বাবা জাহান্নামে যায় না, আজীবন সালাত পড়েনি, আজীবন শিরক বিদআত করেছে, তারপর জাহান্নামে যায় না কেন? ও মরে যাওয়ার সাথে সাথে হুজুরদেরকে ভাড়া করে নিয়ে এসে কোরআন খানি করছে, আরো কতদিন, তারপরে সোয়াব রেসানি মাহফিল করছে, ইসালের সোয়াব করছে, বাবাকে একেবারে জান্নাতে পৌঁছে দিয়ে তারপরে হুজুর আসছে। তারপরে বলছে কয় ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, প্রত্যেক ওয়াক্তের জন্য কি লবণ পরিমাণ টাকা দিবেন, লবণ দান করবেন, এই করবেন, আপনার বাবা জান্নাতে থাকবেন, ও দুনিয়াতেও ও আখিরাতেও।
আল্লাহ, এটা হচ্ছে ধর্ম, এটা হচ্ছে ধর্ম। ও টাকা দিয়ে দুনিয়াও কিনে নিয়েছে, ও টাকা দিয়ে আখেরাতও কিনে নিয়েছে। দেখছেন না আপনি? ওর কি দাপট! দাপটের চোটে চোটে চড়াই যায় না। সম্মানিত মানুষগুলো দাপটের চোটে এলাকায় হাঁটেই না, এলাকায় হাঁটেই না। আল্লাহু আকবার। টাকা টাকা টাকা, টাকার গরিমাটা কি! তার উপরে সব কিছু। সবচাইতে বেশি বিক্রি হচ্ছে কে? হুজুর বিক্রি। টাকার উপরে বাস করতে গেলেই টাকা। 6,000 7,000। এই বছর বাজেট কত? না 10,000-এর কম না। বাজেট বাজেট চলছে। টাকা, এই সম্পদ, এই সম্পদের উপরে মানুষ বিশালী হয়। তাদেরকে শক্তির একটা প্রমাণ হচ্ছে সম্পত্তির বিষয়বস্তু। তার মাল যত বেশি, তার সম্পত্তি তত বেশি। 5 নম্বর, বেশি শক্তি। বেশি শক্তির মাধ্যমে মানুষের শক্তির একটি প্রমাণ রয়েছে। বেশি শক্তির মাধ্যমে মানুষ তার শক্তির প্রমাণ দেয়। আমরা দেখছিলাম সারা পৃথিবীতে তারা শক্তিশালী, তাদের বেশি শক্তি তত বেশি রয়েছে। বেশি শক্তির মাধ্যমে তারা বিভিন্ন ধরনের মারণাস্ত্র তৈরি করছে। মারণাস্ত্রের মাধ্যমে তারা নিজেদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করছে, দখল করে আক্রমণ চালাচ্ছে। মন্ত্রী বা তাদের সধর্মীয় পক্ষগুলোর উপরেও তারা আক্রমণ চালাচ্ছে। মানবতাকে ধ্বংসের জন্য তারা কাজ করে যাচ্ছে। আশার বাণী হচ্ছে যে এই শক্তিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি দিন স্থায়িত্ব দেন না। আমরা আমাদের জীবনে দেখে আসছি, এর আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা সম্প্রদায়কে ধ্বংস করেছেন। তাদের এই শক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্মত শক্তি করেছে। এই বেশি শক্তির মাধ্যমে মানুষের প্রমাণিত হয়। 6 নম্বর, এটা হচ্ছে সামাজিকভাবে। সামাজিকভাবে সন্তানদের মাধ্যমে, সন্তানদের মাধ্যমে আওলাদের মাধ্যমে মানুষ শক্তিশালী হয়। যার সন্তান যত বেশি, 12 জন 14 জন 20 জন, যার সন্তান যত বেশি, সন্তানের উপরে মানুষের শক্তি প্রমাণিত। এই 6টা বিষয়, এই 6টা বিষয়ের মাধ্যমে মানুষের শক্তির প্রমাণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে একদম অস্বীকার করে। শক্তি শক্তি কখনো সত্যের মানদণ্ড হতে পারে না, অসম্ভব। কখনো সত্যের মানদণ্ড হতে পারে না, কখনো সত্যের মানদণ্ড হতেই পারে না। হ্যাঁ, আপনার একটা জ্ঞান থাকতে পারে, আপনার জ্ঞান দিয়ে আপনি হয়ে গেছেন, এই জন্য আপনি সত্যের উপরে অগ্রহ করে থাকবেন না, এটা হতে পারে না। কর্মক্ষম মানুষ, জন্য আপনি সত্যের উপরে থাকবেন, হকের উপরে থাকবেন কিনা, হতে পারে না। আপনার রাজত্ব রয়েছে, আপনার রাষ্ট্র রয়েছে, এই জন্য আপনি এবার শক্তি আছে আর আপনি হকের উপরে আছেন, সত্যের উপরে আছেন কিনা, এটা হতেই পারে না। আপনার অনেক মাল আছে, সম্পদের অধিকারী, আপনি অসংখ্য সম্পদের অধিকারী, আপনি এই জন্য আপনি হকের উপরে থাকবেন কিনা, এটা হতেই পারে না। অসম্ভব বিষয়, অসম্ভব বিষয়। আপনার বেশি শক্তি রয়েছে, মারণাস্ত্র রয়েছে, অস্ত্রশস্ত্র রয়েছে, আপনি চাইলে যে কোনো মানুষকে হত্যা করতে পারেন, করেন, সে করেন, মানবতাকে খর্ব করছেন, জন্য আপনি হকের উপরে আছেন কিনা, এটা হতেই পারে না। আপনার অনেক হাল আওলাদ রয়েছে, আপনার গোষ্ঠী অনেক বড়, এই জন্য আপনি হকের উপর থাকবেন কিনা, এটা হতেই পারে না, এটা হতে পারে না। এটা কখনো হকের মানদণ্ড নয়। আর যার কাছে জ্ঞানী গুণী ব্যক্তিত্ব নেই, যার কাছে জ্ঞানী গুণী ব্যক্তিত্ব নেই, মানে দুনিয়া সম্পর্কে এত জ্ঞানী ব্যক্তিত্ব নেই। দুনিয়া সম্পর্কে জ্ঞানী ব্যক্তিত্ব অবশ্যই থাকতে হবে দিনের ক্ষেত্রে। দিন সম্পর্কে অজ্ঞতা, এটা আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। দিন জানতে হবে, দিন জানতে হবে, দিন জানার বিষয়, জেনে বুঝে দিন মানার বিষয়, না জেনে না বুঝে দিন মানার বিষয় নয়। তাকে জ্ঞানী হতে হবে, কিন্তু সেটা হচ্ছে দিন সম্পর্কে, দিন সম্পর্কে জ্ঞানী। দুনিয়া সম্পর্কে বিভিন্ন সেক্টর রয়েছে, আমার এটা আপনারা ভালো জানেন। এই দুনিয়ার সম্বন্ধে বিভিন্ন সেক্টরের জ্ঞানে আপনাকে জ্ঞানান্বিত হতে হবে কিনা, এটা বিষয়বস্তু না, এটা বিষয়বস্তু না, এটা কখনো সত্যের মানদণ্ড না, এটা হতেই পারে না। আপনার কাছে অনেক বুদ্ধিজীবী থাকবে, এই জন্য আপনি অনেক কিছু হয়ে যাবেন, জি না, এটা বিষয়বস্তু না। বুদ্ধিজীবী থাকলে, স্কলার থাকলে আপনি একেবারে হক হক তালাশ করবেন কার কাছে? স্কলারদের কাছে। আল্লাহর বান্দা, স্কলারদের কাছে আপনি হক তালাশ করতে যাচ্ছেন কেন? আপনি তো হক তালাশ করবেন কোরআন এবং সুন্নাহর কাছে। তো
এর বিপরীত দিক যেটা, সেটা হচ্ছে গরিব, দরিদ্র, দুর্বল। গরিব, দরিদ্র, দুর্বল, স্কলারহীন, মালহীন, তারপরে হচ্ছে সম্পদহীন, তারপরে হচ্ছে রাজত্বহীন, পেশি শক্তিবিহীন, কর্মক্ষমবিহীন এই জাতিকে এরা কি বলছে? না, এরা হচ্ছে ওরা হকের উপরে নেই। জি না, সত্য মিথ্যার মানদণ্ড এটা নয়। মুসলিম গরিবও হতে পারে, ধনীও হতে পারে, ধনীও হতে পারে। মুসলিমদের মাঝে দুনিয়া সম্পর্কে জ্ঞান বিজ্ঞানের সাথে জড়িত জ্ঞান বিজ্ঞান জানা মুসলিম থাকতেও পারে, নাও থাকতে পারে। মুসলিমরা দরিদ্র হতেও পারে, আবার সম্পদশালী ধনীও হতে পারে। মুসলিমরা ফকির গরিবও হতে পারে। মুসলিমদের পেশি শক্তি থাকতেও পারে, নাও থাকতে পারে। মুসলিমদের কাছে অস্ত্র থাকতেও পারে, নাও থাকতে পারে। মুসলিমদের কাছে রাজত্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। মাল থাকতেও পারে, নাও থাকতে পারে। এদের বংশ অনেক বড় হতেও পারে, নাও হতে পারে। না হওয়াটা কখনো বাতিলের বিষয়বস্তু না, নাই এজন্য এরা বাতিল। জি না, কে বলেছে এরা বাতিল? মুসলিমদের অনেক ডাক্তার থাকতে হবে, অনেক ইঞ্জিনিয়ার থাকতে হবে, অনেক ব্যারিস্টার থাকতে হবে, অনেক এটা থাকতে হবে, সেটা থাকতে হবে, এই ধরনের চিন্তা চেতনা যারা করে, না আমার সন্তানটাকে আমি ডাক্তার করছি কেন? মুসলিমদের অনেক ডাক্তার দরকার। আপনার সন্তানটা কি ইসলাম শিখিয়েছেন? ভাইয়া, ইসলাম শিখিয়েছেন, মুসলিমের কল্যাণ করতে চাইছেন, ইসলাম শিখিয়েছেন। ও তো নিজের কল্যাণই জানে না, কেউ নিজের কল্যাণ কোন পথে, ও মুসলিমদের কি কল্যাণ করবে? মনে রাখেন, যে নিজের কল্যাণ জানে না সে মুসলিমের কোন কল্যাণ করতে পারবে না, কোনো কল্যাণ করতে পারবে না। অনেক ইঞ্জিনিয়ার দিয়ে মুসলিমের কোনো উপকার হচ্ছে না। অনেক ইঞ্জিনিয়ার রয়েছে না আপনার দেশে, আপনার জাতিতে অনেক ইঞ্জিনিয়ার রয়েছে না, কি হচ্ছে তাতে? অনেক মেধা তালিকায় অনেক উৎকর্ষিত এটা ওইটা সেটা অনেক রয়েছে না, কি উপকার হয়েছে? এত ডাক্তার, বড় বড় ডাক্তার রয়েছে, আপনার কি হয়েছে তাতে? বড় বড় ইঞ্জিনিয়ার রয়েছে, কি করেছেন তাতে? কি করতে পেরেছেন? অনেক বিজ্ঞানী রয়েছে আজকে মুসলিমদের মাঝে, কি করতে পেরেছে? অনেক উৎকর্ষমূলক বক্তব্য আপনি করতে পারেন, আমাদের এটা দরকার, ওটা দরকার, সেটা দরকার। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ইসলামের জন্য মুসলিম দরকার, প্রকৃত মুসলিম দরকার, ইসলামের উপরে প্রকৃত জ্ঞানী মানুষ দরকার, ইসলামের জন্য? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের অনেক জাতি কাফের, যাদের কুওয়াত ছিল, শক্তি ছিল, এই ছয়টার সমন্বিত শক্তি অথবা এই ছয়টার মধ্যে হতে কোনটার মাধ্যমে তারা শক্তিশালী হয়েছিল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়াম আয়াত নাম্বার ৭৩ আল্লাহ বলছেন, ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا إذا تتلى عليهم آياتنا بينات ৭৩ এবং ৭৪ নম্বর আয়াত সূরা মারিয়ামের। আল্লাহ বলছেন, ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু, যখন তাদের কাছে আমার আয়াতগুলো, বাইয়িনাতগুলো যখন তাদের কাছে তিলাওয়াত করে করে তাদেরকে জানিয়ে দেওয়া হয়, তাদের মধ্যে কাফেররা বলে ঈমানদারদেরকে, আইয়ুল ফারীকাইনি খায়রুম মাকামা ওয়া আহসানু নাদিয়া, দুই দলের মধ্যে মর্যাদায় কোনটি এবং মজলিসের দিক দিয়ে কোনটি উত্তম? মর্যাদায় উত্তম কোনটা? মর্যাদা কিসের মাধ্যমে? টাকার মাধ্যমে? মর্যাদা কিসের মাধ্যমে? পেশি শক্তির মাধ্যমে? মর্যাদা কিসের মাধ্যমে? রাজত্বের মাধ্যমে? কিসের মাধ্যমে? এই প্রচলিত জ্ঞানের মাধ্যমে? কিসের মাধ্যমে? এটা হচ্ছে ও বাবা সন্তান বংশের দিক দিয়ে, উনি অমুক বংশের, উনি তমুক বংশের। কোনটি উত্তম? কাফেররা মুমিনদেরকে বলে, আল্লাহর আয়াত চলে আসার পরে যে কোন মজলিসটা উত্তম একটু বলো তো, কোন মজলিসটা উত্তম? মর্যাদার দিক দিয়ে কোনটা উত্তম একটু বলো? কাফেররা মুমিনদেরকে বলে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, وكم أهلكنا قبلهم من قرن هم أحسن أثاثا ورئيا, যারা পিছনে ছিল, যারা ছিল তাদের চাইতে সম্পদে এবং জাকজমকে শ্রেষ্ঠ। এমন কত জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। সম্পদে এবং জাকজমকে, যারা সম্পদের দিক দিয়ে এবং জাকজমকের দিক দিয়ে যারা শ্রেষ্ঠ ছিল, কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারন, এরকম কত জাতিকে তাদের পূর্বে আমি ধ্বংস করে দিয়েছি। সম্পদের দিক দিয়ে শ্রেষ্ঠ,
জাকজমকের দিক দিয়ে শ্রেষ্ঠ, মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ, মজলিসের দিক দিয়ে শ্রেষ্ঠ, এরকম কত জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতির আয়াত নাম্বার 44 আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি জমিনে ভ্রমণ করে না, ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, কি পরিণতি হয়েছিল তাদের পূর্বের জাতিগুলোর, ওয়াকানু আশাদ্দা মিনহুম কুওয়া, ওয়াকানু আশাদ্দা মিনহুম কুওয়া, তারা ছিল তাদের চাইতে বেশি শক্তিশালী। ওমা কানা আল্লাহু লিয়ুযযিযাহুম মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আল্লাহ বলছেন যে এই জমিনে এবং আকাশে আল্লাহর শক্তিকে খর্ব করার মতো কোন শক্তি, আল্লাহকে দুর্বল করার মতো, আল্লাহকে পরাজিত করার মতো কোন শক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি, কোন জাতিকে রাখেননি, কাউকে রাখেননি। আল্লাহু আকবার। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন সূরা কাফ আয়াত নাম্বার 36, আরো বলছেন সূরা আনআম আয়াত নাম্বার 6, আরো বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম আয়াত নাম্বার 44-45। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলোর তর্জমা, এই আয়াতগুলোর অনুবাদ আপনাদেরকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। আয়াতগুলোর অনুবাদগুলো দেখে নেবেন, আল্লাহর কালাম পড়তে চেষ্টা করেন, আল্লাহর কালাম বুঝতে চেষ্টা করেন, আল্লাহর কালাম বুঝতে চেষ্টা করেন। তারা তাদের সম্মান, তারা তাদের সম্পদগুলোর উপরে, তারা তাদের শক্তিগুলোর উপরে যখনই উৎফুল্ল হয়ে যায়, যখনই আল্লাহর আয়াতগুলোকে তারা ভুলে যায়, যখনই তারা তাদের সম্পদগুলোর উপরে বা তারা তাদের শক্তিগুলোর উপরে যখনই উৎকর্ষিত হয়ে গিয়েছিল, যখনই তারা অহংকার করেছিল, যখনই তারা এর মধ্যে শ্রেষ্ঠত্বের কোনো কিছু খুঁজতে চেয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মূলগুলোকে কেটে দিয়েছেন, তাদেরকে উল্টে দিয়েছেন, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, তাদেরকে শেষ করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাদেরকে শেষ করে দিয়েছেন, যারা এই কাজটি করতে চেয়েছিল তাদেরকে শেষ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এটা কখনোই সত্যের মানদণ্ড হতে পারে না। তবে জ্ঞানী ব্যক্তিরা সব সময় দেখতে চেষ্টা করে যে কি হয়েছিল, কি ঘটেছিল, কি হয়েছিল, কি ঘটেছিল, আর এখন কি হতে যাচ্ছে, এখন কি হতে যাচ্ছে, এখন কি ঘটছে, এটা সবসময় জ্ঞানী ব্যক্তিরা দেখতে চেষ্টা করে এবং সত্যকে তারা তালাশ করে, সত্যকে তালাশ করে তারা সত্যকে গ্রহণ করে, যদিও সেটা দুর্বলদের কাছে থাকে, যদিও সেটা ফকিরদের কাছে থাকে, গরিবদের কাছে থাকে, অসহায় মানুষগুলোর কাছে থাকে, যদিও সত্যটা যদিও অসহায় মানুষদের কাছে থাকে, সেখান থেকে তারা গ্রহণ করতে চেষ্টা করে, অসহায়দের থেকে তারা সত্যটাকে খুঁজে দিতে চেষ্টা করে, শক্তির কাছে নয়, শক্তির কাছে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলছেন সূরা আহকাফের আয়াত, সূরা আহকাফ একেবারে 21 থেকে নিয়ে 26 নম্বর আয়াতগুলো, 21 থেকে নিয়ে 26 নম্বর আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم أليم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতির কথা বলছেন। واذكر أخا عاد, আদ জাতির কথা আল্লাহ বলছেন যে আদ জাতির কাছে তাদের ভাইকে পাঠানো হলো, তাদের কথা তোমরা স্মরণ করো। ইয আনজারা কওমাহু বিল আহকাফ, যখন তিনি আহকাফে তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করেছিলেন। ফাকাদ খালাতিন নুযুর মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, এবং ইতিপূর্বে আগে পরে তাদের কাছে অনেক ভীতি প্রদর্শনকারী এসেছিল। কি বলেছিল? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে যেও না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম, আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি, ভয়াবহ আযাব থেকে আমি তোমাদেরকে ভীতি প্রদর্শন করছি। ভয়াবহ একটা আযাব, ভয়াবহ একটা আযাব তোমাদেরকে ভয়াবহ একটা আযাব থেকে আমি ভীতি প্রদর্শন করছি। ভয়াবহ একটা আযাব তোমাদেরকে গ্রাস করবে। এই যখনই তিনি তাদেরকে এই কথা বললেন, তখনই তারা কি বলল? ক্বালু আজিতানা লিতাফিকানা আন আলিহাতিনা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। তারা বলল, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্যদের থেকে নিবৃত করতে আমাদের নিকট এসেছো? তুমি যদি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও তাহলে আমাদেরকে যার ভয় দেখাচ্ছ সে আযাবটা নিয়ে আসো। অহংকার করছে।
তখন নবী তাদেরকে বলছেন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, এই আযাবের জ্ঞান তো একমাত্র আল্লাহর কাছে রয়েছে। ও বললে হুকুম মা উরসিলতু বিহি, আমার কাছে যা পাঠানো হয়েছে আমি শুধু তোমাদেরকে তাই পৌঁছে দিচ্ছি। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, আমি তোমাদেরকে দেখছি তোমরা একটা জাহেল জাতি, তোমরা অজ্ঞতার দিকে ফিরে যাচ্ছ। ফালাম্মা রাআহু আরিদান মুস্তাকবিলা আওদিয়াতিহিম ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা, যখন তারা তাদের উপত্যকার দিকে মেঘমালা দেখতে পেল, মেঘমালা আল্লাহর আযাব হিসাবে যখন মেঘ চলে আসলো, তখন তারা বলছে হাযা আরিদুম মুমতিরুনা, এটা হচ্ছে মেঘমালা যা আমাদের উপরে বৃষ্টি বৃষ্টি বর্ষণ করবে, এ দিয়ে আমরা তো অনেক অনেক কিছুই পাবো। আল্লাহ বলছেন বাল হুয়া মাস্তাজালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম, বরং এটা হচ্ছে সেটা যার জন্য তোমরা তাড়াহুড়া করছিল, এর মধ্যে বাতাস রয়েছে, রিহ রয়েছে, ঝড় রয়েছে, এর মধ্যে আযাব রয়েছে। তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, এটা আল্লাহর আদেশে সবকিছুকে ধ্বংস করে দিবে। ফাসবাহু লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, পরে তারা তাদের এমন ভাবে ধ্বংস হয়ে গেল তারা যে তাদের আবাসস্থল ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না, কিচ্ছু দেখা যাচ্ছিল না। আল্লাহ বলছেন কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, এমনি ভাবে আল্লাহ তাআলা প্রত্যেক অপরাধী কওমকে ফলাফল দিয়ে থাকেন, প্রতিফল দিয়ে থাকেন। মূল আয়াত হচ্ছে এটা, এই এখন 26 নম্বর আয়াত, ওয়ালাকাদ মাক্কান্নাহুম ফি মাইন মাক্কান্নাকুম ফি, আল্লাহ বলছেন আর আমি অবশ্যই তাদেরকে যাতে প্রতিষ্ঠিত করেছিলাম তোমাদেরকে তাতে প্রতিষ্ঠিত করিনি। তাদেরকে অতীতের যে জাতিগুলো চলে গিয়েছে, কওমে আদ, কওমে সামুদ, কওমে নূহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অতীতে যাদেরকে আমি ক্ষমতা দান করেছিলাম, তাদেরকে যার উপরে আমি প্রতিষ্ঠিত করেছিলাম, তোমাদেরকে আমি তার উপরে প্রতিষ্ঠিত করিনি। অতীতের জাতির মতো এত শক্তিশালী আমি তোমাদেরকে করিনি, এত শক্তিশালী আমি তোমাদেরকে করিনি। ওয়াজআলনা লাহুম সামআন ওয়া আবসারান ওয়া আফইদা, আমি তাদেরকে কান, চোখ এবং হৃদয় দান করেছিলাম। ফামা আগনা আনহুম সামআহুম ওয়া আবসারুহুম ওয়া আফইদাতুহুম মিন শাই, তাদের এই কান, চোখ, তাদের এই দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, আল্লাহর আয়াত সমূহ, তাদের এই শক্তিগুলো কোনো কাজে আসেনি। ইয কানু ইয়াজহাদুনা বিআয়াতিল্লাহ, যখন তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করত। আল্লাহর আয়াত সমূহকে কওমে আদ, কওমে সামুদ, কওমে সালেহ যত ছিল, কওমে হুদ, কওমে নূহ, আল্লাহর আয়াতগুলোকে যখন তারা অস্বীকার করেছিল, তাদের এই শক্তি সমূহ আর কোনো কাজে আসেনি, কোনো উপকারে আসেনি। হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, আর তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করত তাই তাদেরকে পরিবেষ্টন করলো। আল্লাহর আযাবগুলোকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত, শক্তিগুলো, আল্লাহর আয়াতগুলোকে নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহ যে আযাবের কথাগুলো বলছেন এগুলোকে তারা ঠাট্টা বিদ্রুপ করত, ঠাট্টা বিদ্রুপ করত। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাজর আয়াত নাম্বার 6, 7, 8, 9, 10 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তুমি কি দেখোনি তোমার রব কি আচরণ করেছেন আদ জাতির সাথে, আদ জাতির সাথে কি আচরণ করেছেন। ইরাম যাতিল ইমাদ, ইরাম গোত্রের সাথে যারা ছিল সুউচ্চ স্তম্ভের অধিকারী। সুবহানাল্লাহ, সামনে এই বিষয়ে আলোচনা আসবে আরো। ইরাম জাতি, এরা বসবাসী করত পাহাড়ের উপরে, বিশাল বিশাল পাথর টেনে টেনে তারা ঘর বাড়ি তৈরি করত। তাফসীরে এদের বিষয়ে বিভিন্ন বর্ণনা এসেছে যে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্মক্ষমতা দান করেছিলেন, কর্মক্ষমতা দান করেছিলেন। বিশাল বিশাল পাহাড় পাথরগুলোকে নিয়ে তারা সুন্দর সুন্দর ঘর নির্মাণ করত, পাথরের পাহাড়ের উপরে তারা বসবাস করত। শক্তিশালী একটা জাতি ছিল। আল্লাহ বলছেন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যার সমতুল্য কোনো দেশে সৃষ্টি করা হয়নি। ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, আর সামুদ সম্প্রদায় যারা উপত্যকায় পাথর কেটে বাড়িঘর নির্মাণ করেছিল। অফিরাউন বিল আওতাদ, আর ফিরাউন যারা সেনা ছাউনির অধিপতি ছিল, সেনা ছাউনির অধিপতি ছিল যারা, ফিরাউনের জাতি সেনা ছাউনি। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা সকল দেশে সীমা ছাড়িয়ে গিয়েছিল, সকল দেশে সীমা ছাড়িয়ে গিয়েছিল। এই প্রত্যেকটা জাতি একটা একটা
শক্তির অধিকারী, একটা শক্তির অধিকারী। আদ সম্প্রদায় একটা শক্তির অধিকারী, ইরাম সম্প্রদায় একটা শক্তির অধিকারী, তারপরে সামুদ সম্প্রদায় এটা আরেকটা শক্তির অধিকারী, কওমে ফিরআউন এটা আরেকটা শক্তির অধিকারী। কারো রয়েছে মুলক, রাজত্ব, কারো রয়েছে নির্মাণ শৈলী, কারো রয়েছে পেশি শক্তি, কারো রয়েছে শারীরিক শক্তি। ওয়াল্লাহ, এই সবগুলো সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাস আয়াত নাম্বার 58, সূরা নামল আয়াত নাম্বার 53 আল্লাহ বলেন, ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কালিলা ওয়া কুননা নাহনুল ওয়ারিসিন ফাতিলকা বুয়ুতুহুম খাওয়াবিয়াতাম বিমা যালামু, খাওয়াবিয়াতাম বিমা যালামু। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের এই বিষয়গুলোকে, এদের এই শক্তিগুলোকে একদম খর্ব করে দিয়েছেন, এদেরকে উল্টে দিয়েছেন এই জমিনে, এদেরকে একেবারে শেষ করে দিয়েছেন এই জমিন থেকে, এদেরকে একেবারে নিষ্কৃতি দিয়েছেন। এদের ইতিহাস যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তুলে না ধরতেন আমরা জানতেও পারতাম না। আল্লাহ বলছেন, তিলকা মিন আনবাইল গায়বি নুহিহা ইলাইক, নবী আমি তোমার কাছে এই সংবাদগুলোকে প্রদান করছি। মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা, না এই বিষয়গুলো তুমি জানতে না, তোমার পূর্বের কেউ জানতো না এবং তোমার জাতির কেউ জানে না এই বিষয়গুলো। আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা, তুমি জানতে না, তোমার জাতির কেউ জানে না এই বিষয়গুলো। আমি তোমার কাছে এই গায়েবের সংবাদগুলো পৌঁছে দিচ্ছি। আদ জাতির কথা কে জানতো? সামুদ জাতির কথা কে জানতো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কথা কে জানতো? ইরাম জাতির কথা কে জানতো? কওমে ফিরআউনের কথা। এই বিষয়বস্তুগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বর্ণনা করেছেন সূরা হুদে, সূরা কাসাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং অন্যান্য সূরাগুলোতে যেভাবে বর্ণনা করেছেন, কে জানতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গায়েবের সংবাদগুলো আমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন। এটি গায়েবের সংবাদ। আল্লাহ বলছেন, ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, তুমি সবর করো, দেখো পরিণতি, উত্তম পরিণতি কিন্তু মুমিনিনদের জন্য, মুত্তাকিনদের রয়েছে। মুত্তাকিনদের জন্য উত্তম পরিণতি, মুমিনিনদের জন্য উত্তম পরিণতি, উত্তম পরিণতি। সুবহানাল্লাহ। এই শক্তির বড়াই করা এটা কখনোই উচিত না, কখনোই উচিত না। আবার বুদ্ধিমত্তা ছিল তাদের, বনু ইসরাইলের বুদ্ধিমত্তা ছিল, তাদের কাছে কিছু জ্ঞান বিজ্ঞান, তারা বুঝতো, তাদের কাছে করতো যে আমরা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বর্ণনা তাওরাতে রয়েছে, তাওরাত পড়ে পড়ে তারা জ্ঞান অর্জন, তারা বলতো যে আমরা তার উম্মত হব, আমরা তাকে সাহায্য করব, তাকে সহযোগিতা করব এবং তার মাধ্যমে আমরা তোমাদের সাথে যুদ্ধ করব এবং তোমাদের উপরে আমরা বিজয় লাভ করব। ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, তারা এই আশা পোষণ করত যে তারা কাফেরদের উপরে, এই ইহুদিরা কাফেরদের উপরে বিজয় লাভ করবে। ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন ফালাম্মা জাআহুম মা আরাফু, তারা এটা আশা পোষণ করত যে নবী তাদের মধ্যে আসবে, শেষ জামানার নবী, তারা অনুসরণ করবেন তার এবং অনুসরণের মাধ্যমে তাদের সাথে এই মদিনার গোত্রগুলোর সাথে তারা যুদ্ধ করবেন এবং বিজয় করবেন, এই আশা তারা পোষণ করত। ফালাম্মা জাআহুম মা আরাফু, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসলেন, যাকে তারা চিনত, পড়াশোনা করে যারা বুঝতো, এই বোঝার পরে তাকে যারা যখন চিনতে পারলো, কাফারু বিহি, তাকে অস্বীকার করে ফেললো। আল্লাহ বলছেন, ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহু আকবার। লানত কাফের সম্প্রদায়ের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন। ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি, যখন তারা জানতে পারলো, যখন দেখলো যে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রেরিত হয়েছেন বনি ইসমাইল থেকে, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা হাসাদ করা শুরু করলো, হাসাদ, বিদ্বেষ পোষণ করা শুরু করলো, বিদ্বেষ পোষণ করা শুরু করলো এবং
তাদের এটাই আশা ছিল যে মোহাম্মদ ইসলাম বনি ইসরাইলের মধ্যে হতে আসবেন। কেন বনি ইসরাইলের মধ্যে হতে আসলেন? কেন বনি ইসরাইলের মধ্যে হতে আসবেন? বনি ইসরাইল থেকে আসবেন যখন তারা জানতে পারলো তারা তাকে রাসূল ইসলামকে অস্বীকার করে ফেললো এবং রাসূল ইসলামের সাথে তারা শত্রুতা পোষণ করলো, হত্যা করে দেওয়ার জন্য বারবার চেষ্টা করলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে আজও পর্যন্ত কি পরিস্থিতিতে রেখেছেন। যদিও তাদের কাছে শিক্ষা রয়েছে, যদিও তাদের কাছে জ্ঞান বিজ্ঞান রয়েছে, ইহুদি জাতি দেখছেন না আজকে পর্যন্ত পৃথিবীতে আজকে পর্যন্ত তারা স্থায়িত্ব লাভ করতে পারছে না, কোথাও না, কোনো রাস্তা না, বিভিন্ন রাস্তা তারা ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন অপকর্ম তারা ঘটাচ্ছে, কিন্তু তাদের অবস্থানটা কোথায়? সুবহানাল্লাহ। জি না, জি না। মানুষ ধ্বংস হয়ে যায় মোটামুটি ভাবে চারটা কারণে, মোটামুটি ভাবে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায় মোটামুটি ভাবে চারটা কারণ। একটা হচ্ছে মানুষ মানুষের সাথে হাসাদ করে, হিংসা বিদ্বেষ পোষণ করে। 2 নম্বর হচ্ছে মানুষ Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সম্মানিত ব্রাদার এন্ড সিস্টার, অ্যাকচুয়ালি আজকে আমাদের কনফারেন্স হচ্ছে টেলিফোনের মাধ্যমে। নির্জনিত কারণে লাইনটা ডিসকানেক্টেড হয়ে গেছে। ইনশাআল্লাহ যারা আমরা লাইনে আছি একটু ধৈর্য ধারণ করি। আপনি আবার আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত বলতেছি, যা বলছিলাম যে মানুষ ধ্বংস হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, মানুষ পথভ্রষ্ট হয়ে যায় অথবা ধ্বংস হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে আযাবে পতিত হয় মোটামুটি ভাবে চারটি কারণে। মোটামুটি ভাবে চারটি কারণ। 1 নম্বর বিষয়বস্তু হচ্ছে হাসাদ, হিংসা বিদ্বেষ। ইহুদি জাতি হিংসার কারণে তারা ধ্বংস হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তারা হেদায়েত পর্যন্ত পৌঁছাতে পারল না, তারা হেদায়েত পেল না। এই ইহুদি জাতি হেদায়েত পেল না, হেদায়েত পর্যন্ত তারা পৌঁছাতে পারলো না। কেন? হাসাদ করেছিল, হিংসা করেছিল। 2 নম্বর বিষয়বস্তু তাদের মধ্যে ছিল যে তারা কিবির করত, আত্মঅহংকারের মধ্যে তারা লিপ্ত হয়ে গিয়েছিল, আত্মঅহংকার। 3 নম্বর বিষয়বস্তু হচ্ছে মানুষের ধ্বংস হয়ে যাওয়া বা মানুষ হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যাওয়া দুনিয়ার প্রতি লালায়িত হয়ে যাওয়ার কারণে। দুনিয়া, দুনিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি আদমকে যতই দেওয়া হবে সে আরো চাইবে। বনি আদমকে যদি 1 মাঠ ভরা স্বর্ণ দেওয়া হয় তাও তার প্রয়োজন মিটবে না, সে আরো একটা মাঠ চাইবে, আরো একটা দ্বিতীয় আর একটা মাঠ চাইবে, দ্বিতীয় আর একটা মাঠ চাইবে। দ্বিতীয়টা দেওয়া হলে সে তৃতীয়টা চাইবে। দেখছেন না, দেখছেন না, কিছুই ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 কাঠা জমি দান করেছেন। হ্যাঁ, জমি যখন হয়েছে এখানে অন্তত একটা 6 তলা বাড়ি হতে হবে। কিছুই ছিল না, একটা ফ্ল্যাট হয়েছে না, একটা ফ্ল্যাটে কিছু চলে, একটা ফ্ল্যাটে কি চলে? এক ফ্ল্যাটে তো আমি আর আমার স্ত্রী থাকলেই হবে না, বাচ্চাগুলো কই থাকবে? তো দ্বিতীয় আর একটা ফ্ল্যাট। যখন 2-3টা ফ্ল্যাট হয়ে গেছে তখন 2-3টা ফ্ল্যাটকে বিক্রি করে একটা অ্যাপার্টমেন্টের চিন্তা। একটা অ্যাপার্টমেন্ট যখন হয়েছে, একটা অ্যাপার্টমেন্ট দিয়ে কি হয়? এটা দিয়ে তো আমার এই সেই চলবে, আর একটা অ্যাপার্টমেন্ট হলে ভাড়া দিয়ে চলবে, এই হবে সেই হবে। আল্লাহু আকবার। যখন কিচ্ছু ছিল না তখনও চলতো। আবার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু দান করলেন তখন আরেকটুর আশা, যখন আরেকটু দান করলেন তখন আরেকটুর আশা। ও আল্লাহ, দুনিয়া সম্পর্কে আশা, 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 আশা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইলহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। তাকে ছেড়ে দাও, যারহুম ইয়াকুলু, ছেড়ে দাও তাদেরকে, তারা যেন খায়, ওয়া ইয়াতামাত্তাউ, তারা যেন ভোগ বিলাসের মধ্যে লিপ্ত থাকে, ওয়া ইলহিমুল আমাল, এবং তাদের এই লম্বা আশা যেন বাড়তেই থাকে। ফাসাউফা ইয়ালামুন, খুব তাড়াতাড়ি জানতে পারবেন। ভাইয়া, দুনিয়া সম্পর্কে বেশি লালায়িত হতে যেন না। স্বল্প আয় করেন, এই স্বল্প আয়টা যেন হালালের উপরে থাকে। ভাইয়া, অবৈধ আয় করতে যেন না। বোন, হিজাব ছাড়া রাস্তায় বের হতে যেন না। বোন, দোকানে কাজ করতে যেন না। বোন, চাকরি বাকরিতে যেন না যেখানে যেখানে আপনার পাশে আরেকজন পুরুষ থাকে, যে পুরুষ লোলুপ দৃষ্টিতে আপনার দিকে তাকায়। বোন, ওদিকে যেন না। আপনি তো একজন মুসলিম নারী, আপনাকে তো আল্লাহ ইজ্জত দিয়েছেন, আল্লাহ আপনাকে সম্মান দিয়েছেন। আপনি পয়সার মাধ্যমে নিজেকে শক্তিশালী করতে যেন না। বোন ভাই, আপনি হারামের পথে যেন না। আপনার ওই ক্রেডিট কার্ডটাকে আপনি ভেঙে ফেলেন, ওটাকে নষ্ট করে দেন। আপনি সুদের সাথে জড়িত হতে যেন না। আপনি লোন নিতে যেন না, সুদি লোন। বিশ্বাস করেন, কি হবে এগুলো দিয়ে? এই পয়সা পড়ে থাকবে, সব শেষ হয়ে যাবে, আপনি ভোগ করতে পারবেন না। দুনিয়ার প্রতি লালায়িত ব্যক্তিরা দুনিয়া ভোগ করতে পারে না। দুনিয়ার প্রতি লালায়িত ব্যক্তিরা দুনিয়া ভোগ করতে পারে না। বিশ্বাস করেন, পারবেন না। আপনি ভোগ করতে পারবেন না। দুনিয়ার প্রতি লালায়িত হতে যেন না, আপনার তেমন কোনো উপকারে আসবে না। বিশ্বাস করেন,
আপনি ফিরে আসেন, আল্লাহর রাস্তে ফিরে আসেন। আর কত আর কত আর কত, জীবনের এতগুলো বছর কেটে গিয়েছে, তাই না? 50, 60, 70 বছর তো কেটে গিয়েছে। আর কত? আরো দরকার, আরো দরকার। তারপরে 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 কি? একটা পর্যায়ে কিন্তু শেষ হয়ে যেতে হবে। যেটা শেষ হয়ে যাবে সেটাকে এত আগে থেকে কেন নিচ্ছেন? যেটা শেষ হয়ে যাবে সেটাকে কেন এত এই সেই করতে যাচ্ছেন? আপনার যেটা বাকি থাকবে, যেটা থেকেই যাবে, যেটা আপনার সাথে থাকবে, সেটাকে কি আপনি সুন্দর করতে পেরেছেন? আমরা কি সেটাকে সুন্দর করতে পেরেছি? আমাদের সেটার অবস্থানটা কি? আল্লাহু আকবার। পৃথিবীতে আজকে আলেম ওলামা, মুসলিমদের মুসলিমদের স্কলাররা, আলেম ওলামা যে কয়জনই আছে, আল্লাহু আকবার, তাদের চিত্র চরিত্র সব নষ্ট হয়ে যাচ্ছে শুধু দুনিয়ার প্রতি লালায়িত হওয়ার কারণে। দুনিয়ার প্রতি লালায়িত হওয়ার কারণে একটা লেকচার দিবে 10,000 টাকা নির্ধারণ করে নিচ্ছে। আল্লাহু আকবার। টাকা নিচ্ছে এক জায়গা থেকে, সেই অনুযায়ী কাজ করছে না। আল্লাহু আকবার। মানুষ টাকা দিচ্ছে দিনের কাজে, সেই টাকাগুলো ব্যবহৃত হচ্ছে কোথায়? সুবহানাল্লাহ। দুনিয়া সম্পর্কে লালায়িত হয়ে যাওয়া না, আল্লাহ বলছেন এদেরকে ছেড়ে দাও, ফাসাও হয়ে আলামুন, খুব তাড়াতাড়ি এরা জানতে পারবে। এই লম্বা আশা আকাঙ্ক্ষা মানুষকে শেষ করে দিচ্ছে, মানুষকে শেষ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। বনি আদম এর মুখ ভরবে না ইল্লা বিতুরাব, কবরের মাটি ছাড়া। একটা মাঠ দিলে দ্বিতীয় মাঠ, দ্বিতীয় মাঠ ছন্ন হয়ে গেলে তৃতীয় মাঠ চাইতেই থাকবে, চাইতেই থাকবে। রসুল বলছেন ওর মুখ ভরবে না, ওর এই আশা আকাঙ্ক্ষা শেষ হবে না কবরের মাটি ছাড়া। কবরের মাটিটা যখন ওর উপরে দিয়ে দেওয়া হবে তখন ওর আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। 4 নম্বর বিষয়বস্তু যার কারণে মানুষ ধ্বংস হয়ে যায়, যার কারণে মানুষ হেদায়েত থেকে বিচ্যুত হয়ে যায়, সেটা হচ্ছে ক্ষমতার লিপ্সতা, ক্ষমতার লোভী, ক্ষমতা লোভী, ক্ষমতা লোভী হয়ে যাওয়া। না, এগুলো থেকে বিরত থাকেন। আল্লাহ যদি চান আপনাকে ক্ষমতা দিতে পারেন, আল্লাহ যদি চান আপনাকে দুনিয়ায় অসংখ্য মাল দিতে পারেন, আল্লাহ যদি চান আপনাকে সম্মান দান করতে পারেন। এই জন্য হিংসা বিদ্বেষ রাখা যাবে না, এজন্য কখনোই অহংকার রাখা যাবে না। হিংসা করে মানুষ ইসলাম কবুল করে না, দিন কবুল করে না। কেন মানুষ ইসলাম কবুল করে না? কিছু সংখ্যক দুর্বল মানুষ, কিছু সংখ্যক দুর্বল মানুষ কোরআন সুন্নাহর কথা বলেই যাচ্ছে। বড় বড় ওলামারা কোরআন সুন্নাহ মানতে পারছে না। কেন? অহংকার করে। দেখছেন না আমাদের দেশে কত বড় বড় আলেম ওলামা, যাদেরকে আমরা একসময় হাক্কানি মনে করতাম, আজকে তাদের পরিবেশ পরিস্থিতি কোথায় নিয়ে গিয়েছে তাদেরকে। ইসলাম নিতে পারছে না, ইসলাম গ্রহণ করতে পারছে না। কেন? কোরআন সুন্নাহর কাছে আসতে পারছে না। কেন? অহংকার, শুধু অহংকার। হ্যাঁ আমরা দেওবন্দি, হ্যাঁ আমরা অমুক, হ্যাঁ আমরা তমুক, আমাদের কাছে এত বড় বড় এই আছে। তোমরা কয়টা কিতাব পড়েছো, কি পড়েছো, কোন মাদ্রাসায় গিয়ে পড়েছো, কয়টা তোমাদের ডিগ্রি আছে? আমরা এত বিশাল জামাত, আমাদের এত জ্ঞানী গুণী রয়েছে, আমাদের হ্যান রয়েছে, তোমাদের কি আছে? যে অহংকার, আত্ম অহংকার তাদেরকে ইসলামের দিকে আসতে দিচ্ছে না, ইসলামের দিকে আসতে পারছে না তারা। আল্লাহু আকবার। মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত এবং তৌফিক এটা আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। হিদায়াত আর তৌফিক এটা আসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আসে হিদায়াত এবং তৌফিক। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, বারবার বলতেন ইয়া মুকাল্লিবাল কুলুব ওয়াল আবসার সাব্বিত কলবি আলা দীনিকা, সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব ওয়াল আবসার সাব্বিত কলবি আলা দীনিকা। আল্লাহর কাছে এটা দোয়া করতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আল্লাহ যাকে চাইবেন তাকে দ্বীনের জ্ঞান দান করবেন, যার কল্যাণ চাইবেন তাকে দ্বীনের জ্ঞান দান করবেন। ঠিক একই রকম, একই রকম মুসলিমরা যদি তাদের সংখ্যাধিক্যতার উপরে, মুসলিমরাও যদি তাদের জ্ঞানের উপরে, মুসলিমরাও যদি তাদের অবস্থানের উপরে, তারা যদি এখানেও কোন ধরনের অহংকারের মধ্যে চলে আসে, কোন ধরনের বিষয়বস্তুর মধ্যে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবার বিভিন্ন বিষয় দিয়ে তাদেরকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও আবার এই বিষয়গুলো দেখিয়ে দেন যে না, তোমাদের এই সংখ্যাধিক্যতার উপরে তোমাদের অহংকার, এটা কখনোই উচিত না। হুনাইনের যুদ্ধের সময় দেখা গেল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা আয়াত নাম্বার 25 কত সুন্দর করে বলছেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরা ওয়া ইয়াওমা হুনাইন। আল্লাহ তোমাদেরকে অনেকগুলো জায়গায় সাহায্য করেছেন এবং হুনাইনেও সাহায্য করেছেন। ওয়া ইয়াওমা হুনাইন ইযা আজাবাতকুম কাসরাতুকুম, যখন তোমরা আশ্চর্যান্বিত হয়েছিলে তোমাদের সংখ্যাধিক্যতার উপরে, ফালাম তুগনি আনকুম ফিয়াতুকুম শাইআ, এই সংখ্যাধিক্যতার বিষয়বস্তু যা তোমাদেরকে একেবারে আশ্চর্যান্বিত করেছিল, তোমরা তাজ্জব হয়ে গেছিলে, এত মানুষ, বিশাল এক জামাত নিয়ে রাসূল সাল্লাল্লাহু হুনাইনের যুদ্ধে বের হয়েছিলেন। না, কি হয়ে গেল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রথম দিকে পরাজয় চলে আসলো,
পরাজয় চলে আসলো, উল্টো দিকে ঘোরা শুরু করলো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা পিছন ফিরে পালিয়ে চলে যাচ্ছিলে। সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল সাকিনা নাজিল করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং মুমিনিনদের উপরে। পরবর্তীতে আবার বিজয় আসলো। কেন? সাহাবীরা তারা আশ্চর্যান্বিত হয়ে গিয়েছিল না, তারা এটা ভেবেই নিয়েছিল বিজয় তো আমাদের এত মানুষ, এত বিশাল সৈন্যবাহিনী, এটা কি কখনো হতে পারে নাকি, পরাজিত হতে পারে নাকি, আমরাই বিজয় লাভ করব। আল্লাহু আকবার। প্রথম দিকে মুসলিমরা পরাজয় বরণ করলো, মুসলিম সেনাবাহিনী পিছন ফিরে চলে যেতে গেল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার স্পেশাল তাদেরকে সাকিনা নাজিল করলেন, তাদের উপরে স্পেশাল প্রশান্তি দিলেন। এরপরে আবার তারা বিজয় লাভ করলো। উপস্থিতি যা বুঝাতে চাচ্ছিলাম সে বিষয়টি হচ্ছে যে শক্তিকে সত্যের মানদণ্ড হিসেবে উপস্থাপন করা বা শক্তিকে সত্যের মানদণ্ড হিসেবে নেওয়া, এটা হচ্ছে জাহিলিয়াতের একটা মতবাদ, জাহিলিয়াতের একটা গঠনতন্ত্র, জাহিলিয়াতের একটা বিষয়বস্তু, জাহিলিয়াতের একটা ধারা, জাহিলিয়াতের একটা উপধারা। শক্তি কখন সত্যের মানদণ্ড হতে পারে না। আর এই শক্তিকে আমরা 6 ভাগে বিভক্ত করেছিলাম। আরো কিছু থাকতে পারে, শাখা প্রশাখা আরো কিছু থাকতে পারে। মোটামুটি ভাবে মূলত বিষয়গুলো বোঝাতে চেষ্টা করেছিলাম। আল্লাহ আমাদের ইলমে বারাকাত দান করেন, হায়াতে বারাকাত দান করেন। আল্লাহ আমাদের জীবনে কল্যাণ দান করেন। উপস্থিতি, আমাদের এক বোনের জন্য আপনাদের কাছে দোয়া চেয়েছিলাম, যিনি অসুস্থ ছিলেন, ক্যান্সার হয়েছিল। আপনাদেরকে বলেছিলাম, বোন বেশ অনেক বয়সী, আমাদের এই কনফারেন্সে নিয়মিত অ্যাটেন্ড করেন, হয়তো বা আজকেও তিনি আছেন। বোন আবারও আপনাদের কাছে দোয়া চেয়েছেন। ডাক্তাররা তাকে নিরুৎসাহিত করে দিয়েছে এবং ডাক্তাররা তাকে ফাইনাল স্টেজের কথা জানিয়ে দিয়েছে, বলে দিয়েছে যে এটা শেষ অবস্থা, এরপরে যে পরিণতি হয় তার কথা তাকে বলে দিয়েছে। তবে আমরা আল্লাহর কাছে আশাবাদী। ডাক্তার হয়তো বা অনেক কথাই বলতে পারে, ডাক্তার অনেক কিছুই বলতে পারে। আমার চোখে দেখা, আমরা ঢাকাতে যে মসজিদে সালাত আদায় করি, এই মসজিদে একজন মুসলিম আজকে থেকে 12 বছর আগে তাকে বাংলাদেশের ডাক্তাররা বলে দিয়েছেন তারও ক্যান্সার। তাকে বলে দিয়েছেন যে আপনি আর 6 মাস বাঁচবেন, আপনি যা যা করার করে নেন, সন্তানদের যা যা দেওয়ার দিয়ে নেন, আপনি 6 মাস বাঁচবেন, এরপরে আর আপনার কিছু করার নেই। সকল টেস্টের রিপোর্ট উনি ভালো ভালো জায়গা থেকে টেস্ট করেছে, বিদেশ থেকে চিকিৎসা করে এসছে, সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে এসছে, সবার রিপোর্ট একই, যে আর কয়েকদিন বাঁচবে, এরপরে আর কিছু করার নেই, সব শেষ অবস্থা। আজকে পর্যন্ত এই লোকটা বেঁচে আছেন, 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাত আদায় করছেন, হজ করে এসছেন, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছেন। এবং গত 12 বছর আগে যা ছিল এখনো একই রিপোর্ট। কয়েকদিন আগে তার সাথে সাক্ষাৎ হলো, তিনি আবার চেক আপ করিয়েছেন, বলছেন আগে যে লেয়ারে ছিল, যে অবস্থানে ছিল রকের অবস্থানগুলো এখনো সে একই অবস্থায় আছে, কোনো পরিবর্তন হয়নি, ওই অবস্থাতে তিনি এখন পর্যন্ত বেঁচে আছেন। ডাক্তাররা এই রিপোর্ট দেখে তারা তাজ্জব হয়ে যায়। আমরা আশাবাদী, আমরা দোয়া করছি আল্লাহ যেন সেই বোনকে সুস্থ করে দেন, আল্লাহ যেন এই বোনকে আমাদের সাথে দিন কাজে আরো ব্যস্ত রাখেন, আল্লাহ যেন এই বোনের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন, আল্লাহ যেন হায়াতান তাইয়্যিবা দান করেন, সুস্থ সবল জীবন দান করেন, আল্লাহ যেন ঈমানের উপরে রাখেন, আল্লাহ যেন তাকে ইসলামের উপরে রাখেন, দ্বীনের উপরে রাখেন, আল্লাহ যেন তাকে কল্যাণ দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তার জন্য কল্যাণের ফয়সালা করেন, আল্লাহুম্মা আমিন। উপস্থিতি, সকল প্রকার জাহিলিয়াত থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, সকল প্রকার জাহিলিয়াত, কোন জাহিলিয়াতকে নিজেদের মধ্যে ঠাঁই দেওয়া যাবে না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাদেরকে দ্বীনের উপরে অটল রাখো, অবিচল রাখো। রাসূল যে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া মুকাল্লিবাল কুলুব ওয়াল আবসার সাব্বিত কলবি আলা দীনিকা। রাসূল এই দোয়া আমাদেরকে করে যেতে হবে। আল্লাহ আমাদেরকে কল্যাণের মধ্যে রাখেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু সাল্লাম ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মতি ভাই, একটা সংশোধনী হয়েছে, ইনফরমেশনটা আপনাকে আমি আসলে আমার কাছে ওইভাবে অ্যাকুরেট ভাবে বিধায় ইনফরমেশনটা একটু কারেকশন করতে হবে। আসলে আমাদের দুই বোনেরই অসুস্থতা। তো আমি যার কথা মেসেজ পেয়েছি উনি আরেকজন সিস্টার, ওনার নাম হলো রোজি আপা, যার সংবাদ আসছে যে শেষ সময়। আর যে সিস্টার আমাদের কাছে দোয়া চেয়েছিলেন ওনারও একই অসুস্থতা, ওনারও ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ছে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ওইরকম কোনো সংবাদ ওনার আসেননি, তবে উনি রেজাল্টের অপেক্ষায় আছেন। আলহামদুলিল্লাহ, আশা করা যায় আল্লাহ ভালো রেজাল্ট দেবেন। মেন কথা হলো আমাদের দুইজন বোন অসুস্থ, একজনের অবস্থা
শেষ পর্যায়ে আরেকজন সেম রোগে আক্রান্ত, তো একটু দোয়া করে দিন সকলের জন্য। জি, আল্লাহ এই বোনকেও সুস্থ রাখেন। আমাদের রোজি আপা যিনি আছেন, আল্লাহ ওনাকেও সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় ফিরিয়ে দেন। আমরা আশাবাদী আল্লাহর কাছে, কল্যাণকামী আল্লাহর কাছে, যে আল্লাহ তাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। কোনো অসুস্থতায় তাকে গ্রাস করবে না। লা বাসা তাহুর ইনশাআল্লাহ, লা বাসা তাহুর ইনশাআল্লাহ। আল্লাহুম্মা রাব্বানা তাযহাবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইগাদিরু সাকামা। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল কারীম আন ইয়াশফিক। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল কারীম আন ইয়াশফিক। আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল কারীম আন ইয়াশফিক। এছাড়াও আমাদের যে সমস্ত ভাই বোনরা অসুস্থ আছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থ দান করেন, কল্যাণকর জীবন দান করেন, কল্যাণকর হায়াত দান করেন। আল্লাহ আমাদেরকে কল্যাণের আধিক্যতার মধ্যে প্রবেশ করান। আল্লাহুম্মা আমিন। দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি, শারীরিক অবস্থা এত ভালো না। ভাইদের জন্য আমার পক্ষ থেকে অনুরোধ হচ্ছে, আপনারা আপনাদের প্রশ্নগুলোকে আল্লাহর রাস্তায় একটু লিখে রাখবেন। আমার শারীরিক অবস্থা আপনাদের জানা আছে। আসলে এখন ডাক্তারের পক্ষ থেকেও যে প্রেসক্রিপশন সেটা হচ্ছে রেস্টেই থাকতে হবে। এরপরেও বিষয়বস্তু থেকে দূরে থাকাটা কষ্টকর, তাই কথা বলছি। এই জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। আর প্রশ্নোত্তরের বিষয়গুলো আপনারা আসলে এলমের মাধ্যমে চর্চা করতে চেষ্টা করেন, কোরআন সুন্নাহ থেকে প্রশ্নোত্তরগুলো নিতে চেষ্টা করেন। আর আল্লাহ যদি অবস্থা ভালো করেন ইনশাআল্লাহ আমরা সামনে প্রশ্নোত্তরের দিকে যাব ইনশাআল্লাহ। দোয়া চাচ্ছি সবার কাছে। তো কনফারেন্স শেষ করার পূর্বে জরুরি যে ঘোষণা, প্রথমত আমাদের প্লেব্যাক নাম্বার সম্পর্কিত ঘোষণা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্রাদার সিস্টার ইসলাম, অ্যাকচুয়ালি লাইভটা সমস্যা করতেছিল। তো যেটা বলতেছিলাম যে আমাদের গত রবিবারে যে আলোচনা হয়েছিল শাহেখ মতিউর রহমান মাদানীর দুপুর 1:30 মিনিটে, যে আলোচনাটা হয়তো অনেকেই 209 প্লেব্যাক নাম্বার থেকে হয়তো শুনতে পারেননি। তো ইনশাআল্লাহ এটা এখন রিরেকর্ড করা হয়েছে এবং রেফারেন্স হলো 242 মাধ্যমে আপনারা রবিবার দুপুরে যে আলোচনা হয়েছিল শাহেখ মতিউর রহমান মাদানীর, আপনারা ইনশাআল্লাহ সেই আলোচনা যারা শুনেননি সেখান থেকে শুনে নিতে পারেন। তো আজকে যে আলোচনা ছিল, আজকের আলোচনার রেফারেন্স নাম্বার হবে 243। আজকের আলোচনার রেফারেন্স নাম্বার ইনশাআল্লাহ 243। যারা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা শুনেনি আপনারাও এখান থেকে আলোচনা শুনে নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন। তো আরেকটি ঘোষণা হলো সিস্টারদের উদ্দেশ্যে, মেনলি বেশ কয়েকদিন যাবত আসলে আমি ভুলে যাই যে আমাদের সিস্টারদের জন্য একটা নির্দিষ্ট ব্যবস্থাপনা আছে, তা শুধুমাত্র সিস্টারদের উদ্দেশ্যে একটা কনফারেন্সের ব্যবস্থা আছে যেখানে আলোচনা করেন আমাদের আবু সুমাইয়া মতিউর রহমান প্রত্যেক বুধবার সকাল 10টায়। তো এই নাম্বারটি আসলে সিক্রেট রাখার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র সিস্টারদের উদ্দেশ্যেই যে আমরা এটাকে কনফারেন্সে নাম্বারটা ঘোষণা দেওয়া হয় না, তো নির্দিষ্ট নাম্বার দিব ইনশাআল্লাহ। সর্বশেষে আপনারা কল দিয়ে যারা নাম্বারটি পাননি ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করতে পারেন। আর এই সপ্তাহে যদিও মতিউর ভাইয়ের শারীরিক অসুস্থতার কারণে এবং আশিকুর রহমান ব্রাদারও ব্যস্ত হওয়ার কারণে লাইভ কনফারেন্স ছিল না। চেষ্টা করেছিলেন রেকর্ডেড কিছু প্লে করার জন্য, যদিও সেখানে সামান্য ব্যাঘাত হয়েছে। তো যাই হোক ইনশাআল্লাহ নেক্সট উইকে হয়তো এভরি উইক বুধবার সকাল 10টায় প্রোগ্রাম থাকে। আপনারা নির্দিষ্ট নাম্বারে কল দিয়ে আপনাদের নাম্বারটা নিতে পারেন ইনশাআল্লাহ, এবং সেই নাম্বারে শুধুমাত্র সিস্টার অ্যাটেন্ড করবেন ইনশাআল্লাহ। আর স্মরণ করে দিচ্ছি আজকে আমাদের কোরআনিক ক্লাস সম্পর্কে আমাদের ডিলাইন সিস্টেমে থাকবে ইনশাআল্লাহ পবিত্র কোরআন কারীমের শিক্ষার আসর, যেখানে আমাদেরকে শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া হয় ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো সকলেই আর ডিলাইন সিস্টেমে বিটুইন 4 and 8 উপস্থিত হওয়ার জন্য। রাত্রি 1টা থেকে শুরু করে 1:30 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ, ঠিক 1:30 মিনিটে আমাদের ক্লাস শুরু হবে। তো আমরা সকলে সুবিধা মতো হবে ইনশাআল্লাহ, আমরা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো এই ছিল মেইনলি প্রোগ্রাম বিষয়ক ঘোষণা। আর আগামীকাল থাকবে আমাদের প্রোগ্রামের আলোচনা স্বামী স্ত্রীর হক সম্পর্কিত আলোচনা থেকে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা ইনশাআল্লাহ আগামীকাল কনফারেন্সে উপস্থিত হওয়ার চেষ্টা করবো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক কথা শোনার, হক কথা বলার, হকের উপর জীবন প্রতিষ্ঠা করার, হককে পরিপূর্ণভাবে গ্রহণ করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সো কনফারেন্স শেষ করার পূর্বে জাস্ট প্লেব্যাক নাম্বারটা স্মরণ করে দিচ্ছি, যারা হয়তো জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা লিখে নিতে পারেন। যে নাম্বারের মাধ্যমে আমাদের যতগুলো আলোচনা রেকর্ড করা হয়, প্রত্যেকটা আলোচনা বাই রেফারেন্স নাম্বারের মাধ্যমে আমরা পর্যায়ক্রমে শুনে নিতে পারবো ইনশাআল্লাহ। আপনার নাম্বারটা লিখে নিন 2096471099। আমি আবারও নাম্বারটা রিপিট করতেছি, যেটা হলো ডায়ালিং নাম্বার 2096471099, অ্যাক্সেস কোড 526656, 526656 পাউন্ড সাইন। এবং আজকে যে আলোচনা হলো সর্বশেষ রেফারেন্স নাম্বার হলো 243, আর গতকাল আমি সানডে রেফারেন্স নাম্বার বলেছিলাম 242 ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে আমরা রেফারেন্স নাম্বার কমিয়ে দিলে একটা করে আলোচনা আমরা পিছনের দিকে শুনতে পারবো। সো আমরা চেষ্টা করব যারা আলোচনাগুলো শুনে নেওয়ার জন্য আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আরেকটা জিনিস ভুলে গেছি, জাস্ট বলেছিলাম যে সিস্টারদের উদ্দেশ্যে আমাদের টেলিফোন নাম্বার আপনারা ডায়াল করতে পারেন